তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কুফের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কুফে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছায় দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে, ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য। মূসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মূসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মূসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা, ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মূসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মূসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মূসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মূসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পর মূসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। তো মূসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মূসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মূসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মূসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মূসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মূসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশ দাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন সুবহানাল্লাহ। একজন গোলামের জন্য এর চাইতে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে।
এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে, মওলার। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি, শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। রবের ফরমান, বান্দা লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। লা 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 তাকনাতু, রব বলছেন বান্দাকে, বান্দারে কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে যাক। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামতগুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস, আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সেই কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আসে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরে দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট করবে, কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে, উনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা,
তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা যেটা রবের সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে, রবের বান্দা হারে না। যারা হারে তারা রবের বান্দা না। এক দলে 3 গোল দিয়েছে, আরেক দলে 6 গোল দিয়েছে, জিতছে কে? 5টা ম্যাচের ভিতরে একটা দলে 3টা জিতেছে, আরেকটা দলে 2টা জিতেছে। ট্রফি কে পাবে? জোরে বলেন। 2 জনে ঝগড়া লাগছে, একজনের পিঠ মাটিতে লেগে গেছে, আরেকজনের পিঠ লাগে নাই, জিতছে কে? বলেন না ভাইয়া। যে লাগে নাই তারই জয়, যার পিঠ লাগে নাই তারই হাত উঁচা, যার পিঠ লাগে নাই তারই মাথা উঁচা, যার পিঠ লাগে নাই তার কাছেই তো ট্রফি, যার পিঠ লাগে নাই তার নামেই তো স্লোগান, যার পিঠ লাগে নাই তার নামেই তো বাবা, যার পিঠ লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা। কিন্তু কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই, ইমাম হুসাইনের পিঠ লেগেছে। এজিদের মাথা কাটে নাই, ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে। কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে, তারা রাখবে কোথায়? জগৎকে তো দেখাইতে হবে, কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন। সেটা কি? দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল। কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায় তাদের কারো অস্তিত্ব রাখবে না, সবাই মিলে ইমাম হোসেনের পক্ষে চলে যাবে। এটা তাদের জানা ছিল, নামটা তারা ভিন্ন করে দিয়েছে। এখন জগৎকে দেখানোর জন্য কি করবে? একজন বলে যে একটা কাজ করো, যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই। বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব দূর থেকে মানুষ দেখবে। এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল তীরের আগায় করতে, ওই লাঠিটা উপরে নিয়ে গেল। যারা হত্যা করেছে সবার মাথা নিচে, যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে। সমঝা করো यार, সমঝা করো। চাইছে মাথাটা নিচু করতে, রবের মর্জি। মাথাটা এমন ভাবে তুলেছেন জগৎ বলে পিজ্জার লাগে, তার স্লোগান হয় না। কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী, 2024 সালেও জায়গায় জায়গায় রন্দে রন্দে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ ঘরে পড়লে হয় না, ব্যবসায় পড়লে হয় না। তারপর আলেম ওলামা আপনাদেরকে আমাদেরকে সবসময় বলে মসজিদে পড়ার সর্বোচ্চ চেষ্টা করিয়েন। কেন? বলে যে জামাত সওয়াব বেশি। শুধু এতটুকু নয়, মসজিদে পড়া জামাত আদায়কারী এতজন নামাজের ভিতরে যদি কারো একটা সিজদা রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই সিজদার উসিলে আল্লাহ সবার সিজদা কবুল করেন। কবুল হওয়ার পার্সেন্টেজ বেশি হয়ে যায় কোথায় গেলে? সওয়াব তো আছে। আশেক বান্দার, সাধারণ বান্দার কথাটা তো মনে আছে না? আজকে থেকে অন্তত আমরা যেন আশেক বান্দা হতে পারি। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলি, আমরা যেন প্রেমিক হতে পারি। বান্দা হিসেবে রবের প্রেমে দেওয়ানা, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে দেওয়ানা। একবার বলি আমিন। শব্দগুলো একটু মনে রাখবেন, আবদার করে বলে যাই। সব হারা হারা হয় না। আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না। এটা 1000টা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে 1000 গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে।
রবের জন্য দেওয়া কখনো লস হয়? রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে 1000 গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি। এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরায়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রবের জন্য ত্যাগ দিতে পারবো কি পারবো না? ছাড়তে পারবো কি পারবো না? বাদ দিতে পারবো কি পারবো না? এবার কারো অভ্যাস আছে, মনে করেন আর কি, আমি দোষ দিচ্ছি না কাউকে, যিনি ধরেছেন উনি কিন্তু নিজে থেকে ধরে নাই, হয়তো দেখে ধরেছেন আর না হয় বন্ধু ধরাইছে। এখন মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই কাজটা করি, তুমি নারাজ হও, আমি বুঝি নাই, আজকে বুঝতে পারছি। আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলোকে বাদ দিতাম, কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে, কারণ শয়তান তো বড় চালাক আমার চাইতো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি চেষ্টা করব, তুমি সাহায্য করো, আমি চেষ্টা করব, তুমি সাহায্য করো। এমনও হতে পারে আপনার বদ অভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে দিবে। সুবহান। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বর্ষাটা আল্লাহর উপর রাখতে পারলে আল্লাহ দিবে। যাই বিপদ আসুক জীবনে, বর্ষা হারা হওয়া যাবে? অবুক অবুক কেঙ্গুজুম কেঙ্গুজুম, ও বাজির ও বাজির গিয়ে গিয়ে, ও বাজি বাজি, কাজ বলেন না কাজ। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন। যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেসার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিলেও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিলেও আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নাই, কারণ সবকিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেসার বাড়ারও সম্ভাবনা, প্রেসার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই আমার বান্দার কি হইছে রে? সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন? আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে শয়তানে, এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাছের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই। সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে।
ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই। কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই, বাবাও নাই। অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন। 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে, বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না। নবী বলে যে যাই হোক না কেন, তোমার ঘরের প্রতিবেশী তো, তোমার রবের বান্দা তো, আমি নবীর উম্মত তো। সুতরাং তুমি যেখানে আপন পর করেছো, তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? কেন পালন করতে হবে? আমি পালন করার চেষ্টা করব আমি বাঁচার জন্য, আপনি পালন করার চেষ্টা করবেন আপনি বাঁচার জন্য। যার যার কবর, ভাই একটু বলেন না ভাইয়া, যার যার কবর, আমার কবর আপনি নাই, আপনার কবর আমি নাই। যেহেতু ইয়া নফসি ইয়া নফসি, যার যার লাকি সে যে গোছাতে পারে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কি না? এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল্লিল আলামিনের, ওই যে বললাম বান্দা, সাধারণ বান্দার আশেক বান্দা। আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে। একটু কল্পনা করেন তো, নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে। আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে। কে শুনছেন আপনার নাম? আল্লাহর হাবিব নবী। কোন নবী? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে 2 টুকরো করে দেন। আর একটু জোরে বলি না? যিনি দোয়া করলে, রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন আবার তুলে দেন। যিনি আদমেরও নবী, মুসারও নবী, কুল পয়গম্বরের ইমাম নবী, যিনি মেরাজওয়ালা নবী, ওই নবী আপনার নাম শুনছেন? আশেক তো সেখানে পাগল হয়ে যায়। আশেক বলে যে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলি না ভাই? মনে রাখবেন ভাই, সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে, আশেকদের বিচার সহজ হবে। কারণ যার প্রেম যত বেশি গভীর হবে রবের সাথে, নবীর সাথে, তার রাস্তা তত বেশি সহজ হবে। আমি আপনাদেরকে একটু মনোযোগ দিতে চাচ্ছি। আসলে বারবার আওয়াজের কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি যে করি আমি বুঝতে পারতেছি না, তারপরে চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ।
আমরা যে যাই কিছুই করি না কেন সব কাকে খুশি করার জন্য? আল্লাহ যদি আমাদের ইবাদত কবুল না করে এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের আর কিছু হবে? মানে পরিশ্রম করলাম বেতনও পেলাম না, এরকম একটা বিষয় দাঁড়াবে। এটা হচ্ছে সাধারণ বান্দা যারা আফসোস করতে করতে যায়, কিন্তু আশেক বান্দাদের রূপটাই হচ্ছে ভিন্ন। আমি শুধু আপনাদের একটু মনোযোগ দিব। মুসা আলাইহিস সালামের লাগবে না, মুসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত ইবাদত ইবাদত, শুধু রবকে খুশি করার জন্য। মুসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মুসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পর মুসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। তো মুসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ? বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে, লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশ দাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলেও ওনার ইচ্ছা, না করলেও ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? সুবহানাল্লাহ। আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশেকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটার শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন?
একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে, মওলার। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় হবে। যার যত শক্তি আছে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা একটু খেয়াল করবেন, যদি নীরবতা দিয়ে আমাকে একটু সাপোর্ট দিতে পারেন। আমি বারবার বলছি এটা। রবের ফরমান, বান্দা লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। লা 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 তাকনাতু, রব বলছেন বান্দাকে, বান্দারে কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে চাই। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামত গুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আসে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। বান্দারে, যদি দুশমন বেড়ে যায়, আত্মীয়র ভিতরেও দুশমনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস।
যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যেটা রবের, সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে, রবের বান্দা হারে না। যারা হারে তারা রবের বান্দা না। এক দলে 3 গোল দিয়েছে, আরেক দলে 6 গোল দিয়েছে, জিতছে কে? বলেন বলেন, আরো জোরে বলেন। 5টা ম্যাচের ভিতরে একটা দলে 3টা জিতেছে, আরেকটা দলে 2টা জিতেছে। ট্রফি কে পাবে? জোরে বলেন। 2 জনে ঝগড়া লাগছে, একজনের পিঠ মাটিতে লেগে গেছে, আরেকজনের পিঠ লাগে নাই, জিতছে কে? বলেন না ভাইয়া। যে লাগে নাই তারই জয়, যার পিঠ লাগে নাই তারই হাত উঁচা, যার পিঠ লাগে নাই তারই মাথা উঁচা, যার পিঠ লাগে নাই তার কাছেই তো ট্রফি, যার পিঠ লাগে নাই তার নামেই তো স্লোগান, যার পিঠ লাগে নাই তার নামেই তো বাবা, যার পিঠ লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা। কিন্তু কারবালার ময়দানে, কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই, ইমাম হুসাইনের পিঠ লেগেছে। এজিদের মাথা কাটে নাই, ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে। কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে, তারা রাখবে কোথায়? জগৎকে তো দেখাইতে হবে, কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন। সেটা কি? দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল। কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায়, তাদের কারো অস্তিত্ব রাখবে না, সবাই মিলে ইমাম হোসেনের পক্ষে চলে যাবে। এটা তাদের জানা ছিল, নামটা তারা ভিন্ন করে দিয়েছে। এখন জগৎকে দেখানোর জন্য কি করবে? একজন বলে যে একটা কাজ করো, যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই। বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব, দূর থেকে মানুষ দেখবে। এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল তীরের আগায় করতে, ওই লাঠিটা উপরে নিয়ে গেল। যারা হত্যা করেছে সবার মাথা নিচে, যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে। সমঝা করো यार, সমঝা করো। চাইছে মাথাটা নিচু করতে, রবের মর্জি। মাথাটা এমন ভাবে তুলেছেন, জগৎ বলে পিজ্জার লাগে, তার স্লোগান হয় না। কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী, 2024 সালেও জায়গায় জায়গায় রন্দে রন্দে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়েরা, সব হারা হারা হয় না। সুবহানাল্লাহ। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। দিলের কান খোলা আছে তো ভাইয়া? কারা শুনবেন? যারা নিজের লাভ বুঝে তারা। যারা নিজের লাভ খুঁজছেন কিংবা বুঝেন তারা শুনেন। দর্শক অনেক ধরনের হয়, প্রেমিক একজন থাকলেই যথেষ্ট। নামাজ ঘরে পড়লে হয় না, ব্যবসায় পড়লে হয় না। তারপর আলেম ওলামা আপনাদেরকে আমাদেরকে সবসময় বলে মসজিদে পড়ার সর্বোচ্চ চেষ্টা করিয়েন। কেন? বলে যে জামাত সব বেশি। শুধু এতটুকু নয়, মসজিদে পড়া জামাত আদায়কারী এতজন নামাজির ভিতরে যদি কারো একটা সিজদা রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই সিজদার উসিলে আল্লাহ সবার সিজদা কবুল করেন। কবুল হওয়ার পার্সেন্টেজ বেশি হয়ে যায় কোথায় গেলে? সওয়াব তো আছে। আশেক বান্দার, সাধারণ বান্দার কথাটা তো মনে আছে না? আজকে থেকে অন্তত আমরা যেন আশেক বান্দা হতে পারি।
আল্লাহ কবুল করুক, আর একটু জোরে বলি আমরা যেন প্রেমিক হতে পারি, বান্দা হিসেবে রবের প্রেমে দেওয়ানা, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে দেওয়ানা। একবার বলি আমিন। শব্দগুলো একটু মনে রাখবেন, আবদার করে বলে যাই। সব হারা হারা হয় না, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না, এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে। সুবহানাল্লাহ। রবের জন্য দেওয়া কখনো লস হয়? একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। বাচ্চা গাইছে তো, একবার বলি আলহামদুলিল্লাহ। রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি। এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরিয়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রবের জন্য ত্যাগ দিতে পারবো কি পারবো না? ছাড়তে পারবো কি পারবো না? বাদ দিতে পারবো কি পারবো না? এবার কারো অভ্যাস আছে, মনে করেন আর কি, আমি দোষ দিচ্ছি না কাউকে, যিনি ধরেছেন উনি কিন্তু নিজে থেকে ধরে নাই, হয়তো দেখে ধরেছেন আর না হয় বন্ধু ধরাইছে। এখন মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই কাজটা করি, তুমি নারাজ হও, আমি বুঝি নাই, আজকে বুঝতে পারছি। আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলোকে বাদ দিতাম, কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে, কারণ শয়তানে তো বড় চালাক আমার চাইতো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো। এমনও হতে পারে আপনার বদ অভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে দিবে। সুবহান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বর্ষাটা আল্লাহর উপর রাখতে পারলে আল্লাহ দিবে। যাই বিপদ আসুক জীবনে, বর্ষা হারা হওয়া যাবে অবু কবু কেঙ্গুজুম কেঙ্গুজুম, ও বাজির ও বাজিরে গিয়ে গিয়ে ও বাজি বাজি, কাজ বলেন না কাজ। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন, যাই বিপদ আসুক যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেসার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিলেও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিলেও আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নাই, কারণ সবকিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে।
তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেশার বাড়ারও সম্ভাবনা, প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই আমার বান্দার কি হইছে রে, সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন, আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে শয়তানে, এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাঁচের জিনিস হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই। সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই, কারো মা আছে কারো বাবা নাই, কারো বাবা আছে কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই বাবাও নাই, অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন, 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সোলা করে নেব ইনশাআল্লাহ। ডেলি 2 বার বউ ফিটাবো ইনশাআল্লাহ বলছি। যারা বিবাহিত আছেন বউদেরকে মাঝে মধ্যে চকলেট দিবেন ইনশাআল্লাহ। এই দেখেন ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, দেখছেন ইনশাআল্লাহ শুরু। যারা আবিয়াতা তারা ইনশাআল্লাহ কইছে, যারা বিয়াতাই তারা হয়তো জীবনও কইতন না। যারা বিবাহিত আছেন তারা বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল, যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছায় দিয়েছি।
জগৎ উনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। উনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য। মূসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মূসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মূসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা, ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মূসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মূসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মূসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মূসা নবী অপেক্ষা করতে লাগলেন। উনি ইবাদত শেষ করার পর মূসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। তো মূসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মূসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মূসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মূসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মূসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মূসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশ দাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজর তো আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন সুবহানাল্লাহ। একজন গোলামের জন্য এর চাইতে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে, মওলার। সাথে সাথে মূসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মূসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম।
সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। রবের ফরমান, বান্দা লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। লা 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 তাকনাতু, রব বলছেন বান্দাকে, বান্দারে কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে চাই। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামত গুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন, প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আসে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। বান্দারে, যদি দুশমন বেড়ে যায়, আত্মীয়র ভিতরেও দুশমনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল, যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যেটা রবের, সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে, রবের বান্দা হারে না। যারা হারে তারা রবের বান্দা না। এক দলে 3 গোল দিয়েছে, আরেক দলে 6 গোল দিয়েছে, জিতছে কে?
5টা ম্যাচের ভিতরে একটা দলে 3টা জিতেছে আর একটা দলে 2টা জিতেছে, ট্রফি কে পাবে? জোরে বলেন। 2 জনে ঝগড়া লাগছে, একজনের পিঠ মাটিতে লেগে গেছে, আরেকজনের পিঠ লাগে নাই, জিতছে কে? বলেন না ভাইয়া। যে লাগে নাই তারই জয়, যার পিঠ লাগে নাই তারই হাত উঁচা, যার পিঠ লাগে নাই তারই মাথা উঁচা, যার পিঠ লাগে নাই তার কাছেই তো ট্রফি, যার পিঠ লাগে নাই তার নামেই তো স্লোগান, যার পিঠ লাগে নাই তার নামেই তো বাবা, যার পিঠ লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা। কিন্তু কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই, ইমাম হুসাইনের পিঠ লেগেছে। এজিদের মাথা কাটে নাই, ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে। কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে, তারা রাখবে কোথায়? জগৎকে তো দেখাইতে হবে, কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন। সেটা কি? দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল। কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায় তাদের কারো অস্তিত্ব রাখবে না, সবাই মিলে ইমাম হোসেনের পক্ষে চলে যাবে। এটা তাদের জানা ছিল, নামটা তারা ভিন্ন করে দিয়েছে। এখন জগৎকে দেখানোর জন্য কি করবে? একজন বলে যে একটা কাজ করো, যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই, বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব দূর থেকে মানুষ দেখবে। এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল তীরের আগায় করতে, ওই লাঠিটা উপরে নিয়ে গেল। যারা হত্যা করেছে সবার মাথা নিচে, যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে। সমঝা করো ইয়ার, সমঝা করো। চাইছে মাথাটা নিচু করতে, রবের মর্জি মাথাটা এমন ভাবে তুলেছেন জগৎ বলে পিজ্জার লাগে তার স্লোগান হয় না, কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী 2024 সালেও জায়গায় জায়গায় রন্দে রন্দে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ ঘরে পড়লে হয় না, ব্যবসায় পড়লে হয় না, তারপর আলেম ওলামা আপনাদেরকে আমাদেরকে সবসময় বলে মসজিদে পড়ার সর্বোচ্চ চেষ্টা করিয়েন। কেন? বলে যে জামাত সব বেশি। শুধু এতটুকু নয়, মসজিদে পড়া জামাত আদায়কারী এতজন নামাজির ভিতরে যদি কারো একটা সিজদা রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই সিজদার উসিলে আল্লাহ সবার সিজদা কবুল করেন। কবুল হওয়ার পার্সেন্টেজ বেশি হয়ে যায় কোথায় গেলে? সওয়াব তো আছে। আশেক বান্দার, সাধারণ বান্দার কথাটা তো মনে আছে না? আজকে থেকে অন্তত আমরা যেন আশেক বান্দা হতে পারি। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলি, আমরা যেন প্রেমিক হতে পারি। বান্দা হিসেবে রবের প্রেমে দেওয়ানা, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে দেওয়ানা। একবার বলি আমিন। শব্দগুলো একটু মনে রাখবেন, আবদার করে বলে যাই। সব হারা হারা হয় না। আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না। এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে। রবের জন্য দেওয়া কখনো লস হয়? রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে
শয়তানের হাতে দিয়ে দিছে। এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরায়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রবের জন্য ত্যাগ দিতে পারবো কি পারবো না? ছাড়তে পারবো কি পারবো না? বাদ দিতে পারবো কি পারবো না? এবার কারো অভ্যাস আছে, মনে করেন আর কি, আমি দোষ দিচ্ছি না কাউকে, যিনি ধরেছেন উনি কিন্তু নিজে থেকে ধরে নাই, হয়তো দেখে ধরেছেন আর না হয় বন্ধু ধরাইছে। এখন মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই কাজটা করি, তুমি নারাজ হও, আমি বুঝি নাই, আজকে বুঝতে পারছি। আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলোকে বাদ দিতাম, কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে, কারণ শয়তান তো বড় চালাক আমার চাইতো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো। এমনও হতে পারে আপনার বদ অভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে দিবে। সুবহান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বর্ষাটা আল্লাহর উপর রাখতে পারলে আল্লাহ দিবে। যাই বিপদ আসুক জীবনে, বর্ষা হারা হওয়া যাবে অবু গবু ক্যাঙ্গুজুম ক্যাঙ্গুজুম, ও বাজিরে গিয়ে গিয়ে ও বাজি কাজ বলেন না, কাজ। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন, যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেসার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিল আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নাই, কারণ সবকিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেসার বাড়ারও সম্ভাবনা, প্রেসার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই আমার বান্দার কি হইছে রে, সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন, আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে শয়তানে, এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাঁচের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই, সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই, কারো মা আছে কারো বাবা নাই, কারো বাবা আছে কারো মা নাই, আবার অনেকে আছেন যাদের মাও নাই বাবাও নাই, অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে।
যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন, 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে, বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে।